আমি 55 বছর বয়স, 60 বছর বয়সে আমি দাঁড়িয়ে রাখলাম না, তুই 28, 20, 22 বছরের যুবক, বিশ্ববিদ্যালয় পড়িস, দাঁড়িয়ে রেখে তুই আমার সামনে চাচা হয়ে গেছিস। বাবা ছেলেরে চাচা কয়। 1 রাকাত নামাজ মসজিদে পড়লে 527 রাকাত নামাজের সওয়াব দেই। একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব দেই। কুলহু সূরা পড়লি, একবার কুলহু সূরা পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দেই। একবার কুলহু সূরা, একবার সূরা ইয়াসিন পড়লে 10 কুতুব কোরআন পড়ার সওয়াব দেই। একবার যদি মসজিদে আইসা একবার আল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যে কোন জায়গা বইসা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ে, তার এই ক্ষেত্রে আমি কি পরিমাণ বাড়াই দেই, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 4000 নেকি লিখে দেই। গুনাহ করতে অনুমতি নেওয়া লাগে না, দাড়ি রাখতে অনুমতি নেওয়া লাগে, মোছ রাখতে অনুমতি নেওয়া লাগে না। দাড়ি কাটলে চাকরি হয় না, দাড়ি রাখলে চাকরি হয় না, আর মোছ রাখলে ভাতা পাওয়া যায়। দাড়ির সে মোছের দাম কত বেশি! সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কেইসা গজবের জগতে এসে পড়ছি আমরা। শুনেছি কোন এক ভদ্রলোকের মোছের বিনিময়ে সরকার যে উপঢৌকন আর ভাতার হাদিয়া দিতেন, তাতে নরমাল 3টে ফ্যামিলি ভাত খাইয়ে বাঁচতে পারে। এর একটা মোছের কত দাম! 3 ব্যক্তি সিজন ওঠার আগে শ্বশুর মল্লিও দেখতে যার কায়দা নাই। 3 ব্যক্তি মহা বিপদে। একজন হলো যারা তাল গাছ কাটা গাছি, 3 বেলাই গাছে উঠতে হয়। 1 বেলা যদি জট টানা বাদ দেয়, বিকেল বেলা যে রস পায় না। ওর সিজন উঠার আগে কোন জায়গা যাওয়ার কায়দা নেই। আর কালো পোল্ট্রির ফার্ম যারা করে, 1 রাত না থাকলে শিয়াল বনবিলের আক্রমণ তো আছেই, বার্ড ফ্লু, অ্যানথ্রাক্স, কি কয়, পাট হয়ে এসে মুরগিতে বলে স্টপ করে, পোল্ট্রিরও বলে ডায়াবেটিস হয়। মহা বিপদে। এই লোক সিজন ওঠার আগে, সিল্লে পুরোনোর আগে যার কায়দা নাই কোনো জায়গায়, পোল্ট্রি নিয়ে সিল্লে দেওয়া লাগে। 3 নম্বর মহিলা মাদ্রাসার হুজুর যারা, মহিলা মাদ্রাসা যারা করে, আমিও করে জানি, আছে আমারও মাদ্রাসা। মহা বিপদ, অনেক অনেক বিপদ। তো 1 নম্বরই হলো এইটা যে মাহফিল করতে গেলে মহিলা মাদ্রাসার মোহতামিম যদি পুরুষ হয়, তার পার সুতো থাকে না। তাই আমরাই ছোট, কয়দিন আগে, আজ থেকে ধরেন সর্বোচ্চ 40 বছর আগের অবস্থাটাই ছোটবেলা বলি, মাদ্রাসায় আসার আগে। সে সময় দেখতাম আমাদের এলাকায় চন্দ্রদিঘিলিয়া মাদ্রাসায় মাহফিল, গহরডাঙ্গায় মাহফিল, ওপাশে উদয়পুর মোল্লার হাট, এই 2-3টে মাহফিল। দেশ জুড়ে মানুষ, যানবাহনেরও ব্যবস্থা ছিল না, বিল আড়াআড়ি পায়ে হেঁটে হেঁটে যাইতো। আমি ছোট্ট, আমার আব্বা আমারে গাড়ি করে নিয়ে আসছে 4 কিলোমিটার হাঁটে, 4 কিলোমিটার পথ হেঁটে চন্দ্রদিঘিলিয়া বাসন্তী, আবার রাত্রে গাড়ি করে নিয়ে গেছে। তো মাহফিল কম ছিল, এখন আল্লাহ তাআলা কি পরিমাণ মাহফিল দিয়েছে। মাহফিলের কারণে লাভ হয়েছে না? কতক্ষণ লাভ হয়েছে না? কি লাভ হয়েছে? জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, কুযাত্রা, আযাত্রা, যত যাত্রা কমিয়ে গেছে না ফিল্ডের থেকে। 2টা কারণে এইগুলো কমছে। একটা হলো ওই সব ফাংশন মুসলমানদের হাতে চলে আসছে, শুনতে আর 10 মাইল হাঁটা লাগে না, মোবাইল চার্জ দিলে সব পাওয়া যায়। এই হলো 1। সবচাইতে, তার চাইতে বড়টার শুকর আদায় করবো যে মাহফিলের সংখ্যা বেড়ে গেছে। যুবকরা, যুব সমাজ, যুব সংগঠন, যুব ক্লাব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পক্ষ থেকে ঈদগাহ, মসজিদ, বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে যুবকরা উদ্বুদ্ধ হইয়া মাহফিল করতেছে। মাদ্রাসা বাড়ছে, মাহফিল বাড়ছে, এর ওসিলায় ওই সবগুলো মাইর খেয়ে গেছে। ঠিক না? আগে মাগুরায় লম্বা টাইম ধরে সার্কাস হতো কি না? লম্বা টাইম ধরে মেলা হইতো না? এখন সব চলে গেছে। সে মেলা আলারা তেলাতি কোন জায়গায় চলে গেছে আল্লাহ জানে। আমরা ছোটবেলায় মাহফিলে যাইতাম, লোক দেখতাম না। আমিও আপনাদের এলাকায় মাহফিলে আসছি 20-21 বছর আগে। সর্বপ্রথম যখন পানি ভবনের হুজুর আমারে আনতেন, তো ওই সময় আপনাদের আশেপাশে এক গ্রাম, নাম কব না, একেবারেই নিকটে এলাকার মাহফিলে গেছে, যাই দেখি যে মাইকেরটা আনছে মসজিদিতে না কোনটা যেন খুলি আনছে, ওই জানাজার ঘোষণা, মুসলমানের ঘোষণার মাইক অন করার সাথে সাথে আমাশার রোগীর মতো ক্যারত কুরুত করে ওঠে, কিচ্ছু হয় না। এরপরে বাতি নাই, একটা মোমবাতি জ্বালাইছে, তা বাতাসে নিভে ফেলায়।
শ্রোতা 15-16 জন, বক্তা আমরা 2-3 জন। আমি একটু করে টেরে চলে গেলাম আর এক জায়গা, দেখলাম যে ভাব ভালো না। আর সেই সময় গান মিললে বহুত লোক হইতো, গানে তো আর লোকের অভাব নাই। আমরা বলতাম মুসলমানের কপাল পড়ছে, গানে কত মানুষ, অজে মানুষ নেই। এখন আলহামদুলিল্লাহ গান আলারা মানুষ পায় না, ওয়াজের মাঠে মাহফিলে লোকে ভরা। হাফিজুর রহমান সিদ্দিকী আসলে ও পাশে কেডা বসা চেনা যায় না, এত দূর পর্যন্ত মানুষ, ঠিক না? সরমুনায় পিসাব আসলে কত মানুষ, আল্লাহর রহমতে আমরা ছোটরা আসলেও এলাকার কত মানুষ জমা হয়ে যায়। এখন গান আলারা ভাষায় গান দিক দিক কয়জন পায়? ওরা লম্বা হাই ছাড়বে, দেশের মানুষের কপাল পড়ছে, গানে মানুষ নাই, সব হজে ছুটি গেছে। পড়ছে না জোরছে? কপাল মুসলমানের পড়ছে না জোরছে? গানে লোক নাই, বাজে লোক আছে, পড়ছে না জোরছে? একেবারে তাজা কথা, গত বছর না তার আগের বছর চরভদ্রসন গেছি মাহফিল, এইরকম মানুষ ভরা। আমি রাত 12টায় ওয়াজ ছাড়িয়ে দিয়ে তারপরে আসছি। হাজীগঞ্জ আসলি শুনি যে গান হচ্ছে তুমুল, 5-7 জন যৌথ বক্তা জাকানাকা কণ্ঠে গান আর বাজনা চলতেছে। আমি বললাম যে এতে 4-5 কিলোমিটার দূরে আমি হাজার হাজার মানুষ নিয়ে মাহফিল করে আসলাম, আর তার 4-5 কিলোমিটার দূরে রাত 1টার সময় এত জাকানাকা গান, এ জায়গা কারা শোনে? কইতে কইতে আমার গাড়ি সে গানের প্যান্ডেলের ফাঁসতেই যাচ্ছে। গেটে যাই একটু বললাম যে একটু স্লো করতে, দেখি এত রাত্রে কারা, দেখি যে একেবারে আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, বয়াতি যে কয়জন সেই কয়জন ছাড়া একটা শ্রোতাও মাঠে নাই। এইরকম 3 প্যান্ডেলের মতো প্যান্ডেল বানানো, গান গাইই যাচ্ছে। শ্রোতারা সব যার যার বাড়ি বিছানায় শুয়ে শুয়ে শুনতেছে, ওনাকে সামনে কেউ নেই। 4-5টা কুত্তো গেটে বসা। আর ওই বাজারের পশ্চিম পাশে দেখে আসলাম কুড়িয়ানি কুত্তো, ওরা একটা সম্মেলনে আছে। আমি এই দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এই কুত্তো কটা কাকে? কয় যে বয়াতিকে সাথে আইছে, না ওরাও থাকতো না। আল্লাহর রহমত, আমাদের মাহফিলে লোক ভরা, বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রতিনিয়ত শুকর আদায় করি যে এর থেকে একটা মাসালা যদি শোনেন, একটা কথাও যদি শেখেন, আল্লাহর কসম, তার 99 নামের কসম, এই জায়গায় বৈশা প্রত্যেক একটা মাসআলার বিনিময়ে 60 বছর নফল নামাজ, 60 বছর নফল রোজার সওয়াব পেয়ে যাবেন। তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। অল্প কিছুক্ষণ কোরআন হাদিসের মজলিস, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেই মজলিসে মাসআলার আলোচনা হয়, যেই মুসলিম মজলিসে দ্বীনি শিক্ষা হয়, ওই মজলিসে তুমি যদি বসো বান্দা, মাসআলা শেখার জন্য, দিন শেখার জন্য, নিয়ত থাকবে যা শিখবো আমল করব। পরবর্তীতে আমল যদি শয়তানের দুকায় নফসের ফেবে পড়ে নাও করতে পারো, আল্লাহর কসম নবী পাকের বক্তব্য মিস হবে না। তুমি আমলের নিয়তে শোনার সাথে সাথে এক একটা মাসআলার বিনিময়ে 60 বছর নফল ইবাদতের সওয়াব। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মিন আইয়ি আমালিন, 60 বছর কোন আমলের সওয়াব দেওয়া হবে? নবী পাক বললেন, সিয়ামুহা ওয়া কিয়ামুহা, লাগাতার 60 বছর নফল রোজা রাখলে আর লাগাতার 60 বছর নফল নামাজ পড়লে যেই সওয়াব, একটা মাসআলার বিনিময়ে আমার উম্মতকে আল্লাহ সেই সওয়াব দিবে। সুবহানাল্লাহ। সুন্নতের বয়ান যদি হয়, জনগণ ভালো করে মনে রাখবেন, সুন্নতের বয়ান যদি হয় তাহলে নিয়ত রাখবেন আজকে যে কয়টা সুন্নত আমি শিখেছি, যে কয়টা সুন্নত আমি শিখেছি, ইনশাআল্লাহ বাকি জীবন আমি সুন্নতগুলোর উপর আমল করব। মুহাব্বতের সাথে গ্রহণ করবেন, ওই নেকি তো পাবেন। একটা সুন্নত যদি আপনি আমলে আনতে পারেন, আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় দুনিয়া থেকে সুন্নত মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সুন্নতের পর আমল করলে মানুষের সমালোচনা করে, সুন্নতের পর আমল করলে নিজের লজ্জা লাগে, সুন্নতের সাইডে দিলে ক্রেডিট বলন্দ হয়, সুন্নত সাইডে চললে মানুষের প্রশংসা করে। এখনো মুহূর্তে যদি তুমি সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে উম্মাহ একটা সুন্নতের পর আমল করতে পারো, উহুদ আর বদর আর খন্দকে আমার সাথে যারা যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে, ওই রকম শহীদদের 100 শহীদের সওয়াব তোমারে দেওয়া হবে। আমার বানানো গল্প নয়, বিশ্ব নবীর বক্তব্য। কথা বলুন ঠিক কি ঠিক না? বিশ্বাস হয়? কথা কেন হয়? ওই দোস্ত, সাহাবায়ে কিরাম বললেন, হুজুর 100 শহীদের কত সওয়াব?
একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। কারণ কি? হুজুর কয় আমার মতো নেতা সাথে থাকলে 100 না 1000 না বরঞ্চ যত মানুষ সঙ্গে থাকবে সকলের গলা কাটাই দেয়া যতটা আসান হবে। যেই সময় আমি বিশ্ব নবী থাকবো না ওই সময় একটা সুন্নতের পর আমল করা তার চাইতে কঠিন হবে। গলা কাটাই দেয়া কতটুকু কঠিন, আমার মতো নেতা সাথে থাকলে বিন্দু মাত্র কঠিন না। চরমনের ময়দানে যায় পিসাব যখন বয়ান করে তখন মুরিদরা ওয়াজদের হালাতে পাগল হয়ে যায়। ওই সময় তারা চিল্লাইতে চিল্লাইতে যদি মারাও যায় তবুও সেই মরার মধ্যে তারা কষ্ট পায় না। কিন্তু দোস্তরে চাকরি করতে গেলে সুন্নত ছাড়া লাগে, বিয়ে করতে গেলে সুন্নত ছাড়া লাগে। কথা বল। বাপের সামনে ছেলেতে দাড়ি রাখলে বাপে তারে ধিক্কার দেয়। এরকম আল্লাহওয়ালা বাপ আছে না? ছেলেরা কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? আমি এখন না বলে উনি দাড়ি দেয়নি। আমি 55 বছর বয়স, 60 বছর বয়সে আমি দাড়ি রাখলাম না। তুই 28, 20, 22 বছরের যুবক, বিশ্ববিদ্যালয় পড়িস, দাড়ি রেখে তুই আমার সামনে চাচা হয়ে গেছিস। বাপে ছেলেরে চাচা কয়। এই দাড়ি রাখা কত কঠিন। কথা কন। বিয়ে করতে গেলে মাইয়ে দেখার পরে মাইয়েতে কয় নাক মুখ চোখ কান সবই বলো, কিন্তু চাচা চাচা বা। বিয়ের আগেই কয় চাচা, বিয়ের পরে আব্বা কইয়ে না বসে। এত বড় বিপদ মুহূর্তে একটা সুন্নতের পর আমল করা আমার সাথে গিয়ে ময়দানে গিয়ে লড়াই করে গলা কাটায় দেওয়ার চাইতে কঠিন। কাজেই আল্লাহ তাআলা তাদেরকে সুন্নতের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দেবে। তবে সুন্নতের পর আমল করতে পারলে তার নাম সুন্নি। কথা কন। সুন্নতের পর আমল করলে তার নাম, আর সুন্নত সাইডে দিলে অন্য কিছু করলে তার নাম বেদাতি। তার নাম কি? যা নবী বলেন নাই, যা নবী করেন নাই, যা সাহাবায়ে কিরাম করেন নাই, সাহাবায়ে কিরাম বলেন নাই, এমন কিছুকে আমল ইবাদতের নিয়তে শরীয়ত আর ইসলাম মনে করে আমল করার নাম বিদআত। কথা বলেন। আর নবী বলেন কুল্লু বিদআতিন দালালাহ, সমস্ত বিদআতই হলো গুমরাহি, ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর যারা ভ্রষ্টতাকে গ্রহণ করবে, বেদাতকে যারা গ্রহণ করবে, গুমরাহিকে যারা আপনায় নেবে, তারা সব জাহান্নামী। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। ও দোস্ত, আল্লাহর নবীর সুন্নাত কি এটা মানতে হলে জানতে হবে। কথা বলেন। মানতে হলে জানতে হবে, মানতে চাইলে জানতে হবে, না জানলে মানবেন কি করে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, তুমি উম্মতের কাছে জিজ্ঞাসা করো, শিক্ষিত লোক আর মূর্খ লোক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনদিন কি সমান হইতে পারে? কথা কন পারে? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষুওয়ালা লোক আর অন্ধ লোক, অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট লোক কোনদিন সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল হাইয় ওয়াল মাইয়িত, জীবিত মানুষের মরা মানুষের দাম কি এক? যে লোকটা মারা গেছে ও যত বড় দুনিয়ার বাঘা নেতা হোক না কেন, দেশের প্রেসিডেন্ট, জাতির মহাসচিব যদি হয়, মরার পরে ওর 5 পাইরও দাম নাই, ফুটো ভাইরও দাম নাই। ফুটো ভাই তো মুরব্বীরা চেনে, ফুটো ভাই মনে আছে না? ফুটো ভাইয়ের যে দাম, প্রেসিডেন্ট মরে গেলেও সেই দাম নাই। বাঁচিয়ে থাকলি ছোট্ট একটা পুলারও কোটি কোটি টাকা দাম, ঠিক কিনা? জীবিত মানুষ আর মরা মানুষ যেমন এক দরে বিক্রি হয় না, অন্ধ লোক আর চক্ষুওয়ালা লোক যেমন একরকম নাই, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কোনদিন সমান হইতে পারে না। আল্লাহর নবীর সুন্নতের পর আমল করতে হলে সুন্নতকে শিখতে হবে। সুন্নতকে, সুন্নত না শিখে যদি তুমি আমল করতে যাও, বেশি মোহাব্বত করতে করতে যাইয়া তুমি রসুলের গলা টিপে মারবা। তুমি মনে করতে চাই সুন্নাত, আসলে এটা সুন্নাত না, ওটা বেদাত, ঠিক না? আমাদের বাংলাদেশে একদল আছে নিজেকে নিজেরা সুন্নি দাবি করে। ওরা আবার আমাদেরকে, আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের উপাধি দিয়েছে ওহাবি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের চুকি পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ওহাবি, বলেন আমরা। আরো জোরে। ওহাব কার নাম? রব্বানা লা তুজিগ
কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নিশ্চয় তুমি আল্লাহ ওয়াহ্হাব। আল্লাহর 99টা নাম যারা জানা আছে, তারা মুখস্থ করা আছে, তারা খুঁজে দেখেন আল্লাহর একটা নাম ওর মধ্যে ওয়াহ্হাব আছে। ওয়াহ্হাব মানে দানকারী, ওয়াহ্হাব মানে তুমি দাও আমারে। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ আমি হিদায়াত প্রাপ্ত ছিলাম না, আমি ছিলাম গুমরাহ, আমি ছিলাম পথভ্রষ্ট, আমি ছিলাম বেনামাজি, আমি ছিলাম মদখোর, আমি ছিলাম এবাখোর, আমি ছিলাম জিনাখোর, আমি ছিলাম মাগিবাজ, আমি ছিলাম পাকিবাজ, আমি ছিলাম লম্পট, আমি ছিলাম লুচ্চ, আমি ছিলাম আইল ঠেলাওয়ালা, আমি করতাম জাল দলিল, আমি দিতাম মিথ্যে সাক্ষী, আমি মাপে বেশি আনতাম, মাপে কম দিতাম, এত বড় বদমাশ ছিলাম আমি। রব্বুল আলামিন সেখান থেকে তুমি আমারে হিদায়াত দিয়েছো। লা তুযিগ কুলুবানা, একবার হিদায়াত দিয়েছো আর আমার পাটা পিছলাই দিও না। লা তুযিগ কুলুবানা, আমার অন্তরটা যেন আর বাঁকা না হয়ে যায়। বাদা ইয হাদাইতানা, যেহেতু তুমি একবার হিদায়াত দিয়েছো আমাকে, বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। ও মালিক, দুনিয়ায় রহমত দেওয়ার কেউ নাই। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান, তোমার রহমতের ভান্ডার থেকে আমাকে জাররা পরিমাণ রহমত দাও। তোমার অফুরন্ত সাগরের থেকে এক জাররা দিলে তোমার ওখানে কম পড়বে না, আর আমি তোমার থেকে এক জাররা পাইলে হোকাল পরকাল ধন্য হয়ে যাব। ঠিক কি ঠিক না? ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যেহেতু তুমি দাতা, তুমি এবার দাতাকে আমার সব দেশে কে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মহাসচিব, মরা রাজা, বাসা রাজা কেউ দেয় নাই। আমার মাথা দিয়েছে আল্লাহ, চক্ষু দিয়েছে আল্লাহ, ঠোঁট দিয়েছে আল্লাহ। কুরআনে আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, তোর চক্ষু দুটোকে আমি দেই নাই? কে দিয়েছে? পাওয়ার কে দিয়েছে? আপনাদের এই পাশে এই জন্য কোন জায়গা আমার সাথে ভালো একটা জুয়ান মাঝে মাঝে সাক্ষাৎ করতো, বেশ কিছুদিন কম অসুবিধায় দেখা হয় না। এত বড় বড় দুটি চোখ, বডি সেরকম, কি সুন্দর চেহারা, চোখ দুটো পুরো পরিষ্কার, পলক মারতেছে, অথচ কিচ্ছু দেখে না। কে নিয়ে গেছে পাওয়ার? আমি আপনি দেখি, দেখেন না আমরা? দেখি না আমরা? এই পাওয়ার কে দিয়েছে? একই চোখ, তার দুটা আছে, আমার দুইটা আছে। আমার দুইটাতে দেখি, এই দেখার ক্ষমতা আমার নয়, এই দেখার ক্ষমতা আমার আব্বা দেয় নাই, আমাকে আমার মা দেয় নাই, আমার চেয়ারম্যান দেয় নাই, মেম্বার দেয় নাই, রাজা বাদশা দেয় নাই, আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ কয় আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোরে দুইটা চক্ষু দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া শাফাতাকি ওয়া কি ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তো জিহ্বা ঠোঁটকে আমি দেই নাই। তুই যেই জিহ্বে দে ঠোঁট দিয়া গাজা খাইস আর ইয়াবা খাইস, ও কিন্তু সাইডে দড়িয়ে টানি ছিঁড়ে ফেলাই দেব। এই ঠোঁট দিয়ে কথা বলে গালাগালি করিস, তোর ঠোঁট আর জিহ্বা কিন্তু আমি কাইটা দিতে পারি। পারে কি পারে না? কথা বলার সময় সতর্কতার সাথে বলিস, যুবক মস্তানি করে কথা বলিস না, বেয়াদবি করে কথা বলিস না। জবানের মালিক আল্লাহ। আজকে আল্লাহ বিরোধী কথা বলবি, মরার 10 বছর আগে আল্লাহ তোর মুখের মধ্যে প্যারালাইসিস দিয়া ঘরে ফেলায় রাখবে, খালি নালাবি আর কানবি, নালাবি আর কানবি, একটা কথা তোরে বলতে দেয়া হবে না। এই ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে না? না। ইসলাম বিরোধী কথা বলবি, আল্লাহ বিরোধী কথা বলবি, ইসলাম বিরোধী কথা বলবি, কোরআন বিরোধী কথা বলবি, নবীর বিপক্ষে কথা বলবি, এই ইসলামের বিপক্ষে কথা বলবি, উলামায়ে কিরামের বিপক্ষে কথা বলবি, মুসলিম সংবিধানের বিপক্ষে কথা বলবি। আমি আল্লাহ তোরে বেশিক্ষণ বলতে দেব না। তুই ভালো করে জেনে নে, যত বড় নেতা হয়, যার এমপি হয়, যার মন্ত্রী হয়, যত বড় নেতা হোস, এমপি হোস, মন্ত্রী হোস, ও মাগুরা সদরের বড় বড় নেতা আর মাস্তানরা রব্বুল আলামিনের হাতে ধরা পড়লে সর্বনাশ। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন, তোর রবের ধরা বড় কঠিন, যারে ধরে সে আর ছুটতে পারে না। ধর্ম কোন দিক দিয়ে তা তুইও জানিস না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কবজা কোন দিক দিয়ে আসতেছে, সরকি কোন দিক দিয়ে আসে, বললাম কোন দিক দিয়ে আসে,
গুলি কোন দিক দিয়ে আসে, ঢাল কোন পাশে পাতবি, যে পাশে ঢাল পাতবি তার বিপক্ষে বিপরীত পাশ দিয়ে কোপ শুরু হবে, ঠেকাইতে পারবি না। কারণ এ কোপ আলো গোপন কোপ। কেমন একটা মাইর দেশে, চিকুন একটা বোমা মাইরা দেশে, যে বোমাটা কেউ কোনোদিন চোখ দিয়ে আমরা দেখলাম না, নাম রাখছে তার করোনা। ঠিক না? অনুমান করিয়া একটু ছবি বানায় বানায় ফেসবুকে ছাড়ে যে কদম ফুলির মতো গায়ে কাটা কাটা। এত মানুষ সামনের বার মুড়ি গেল, কার নাক দিয়ে ওই কদম ফুল ঢুকলো তো দেখতে পেলাম না। কতদিন কইছে নাক দিয়ে মুখতে ঢোকে না, মুই ঠুসি বান্ধ বানলাম, তা শেষে কয় যে না ফুটো বালি ডোয়ে খালি নাক দিয়ে মুখতে নেন, কয় জায়গা বানবা। শেষে কয় চালি বাস্তি হলি বড় কাপড়, নাম তার পিপি, পুরো প্লাস্টিকের জামা, কেরোলিনের জামা একটা গায়ে দিয়ে আগা গোড়া বোরকা। আল্লাহ কয় তোর বউরে বোরকা ভরালি খারাপ দেওয়া যেত, তোরেও ভরাবো। সুরা বোরকা ভালো ঠেয় না। আর টুপি পরে নামাজ পড়ছে, হ্যাঁ টুপি একটা শুন না, টুপি না আলি কি নামাজ হয় না। আল্লাহ কয় তুই টুপি ভরে নামাজ পড়লি না, তোরে এমন টুপি ভরাই দেবো যা মাথায় দিলি টুপি না খালোই বোঝা যায় না। করুণা ক্যাপ তাতে কি বেকায়দা বেঢং করে বানাইছি। টুপির তো একটা কোয়ালিটি আছে, এ পরলেই ভালো দেখা যায়, কথা বলেন না কেন? টুপি পরলেই ভালো দেখা যায় খালি মাথার চাইতে। টুপি পরে এক পরাইছে করোনায়, আর এক পরাইছে নেতাকে মাথাইতে চুল সব পরিয়ে গেছে, খালি টায়ের পর খরা লাগাই যদি টুপি মাথায়। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যেদিন ধরবে ছুটে যাইতে পারবা না। বড় থেকে বড় গুলোকে ধইরা আল্লাহ পাক দেখায় ছাড়িয়ে দিচ্ছে। আল্লাহ খোটা দিয়ে কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, রে বুঝো, ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে ওখান থেকে উপদেশ গ্রহণ কর। তুই কতটুক নেতা, নমরুদের একেবারে গায়ের একটা সেই পুকার সমানো না। তুই কতটুক নেকার নেতা, ফিরাউনের মাথার একটা উকুনের সাইজও না তুমি। তুমি কতটুক বড় লোক, কারুরের সম্পদের কোটি ভাগের এক ভাগের মালিক না তুমি। আল্লাহু আকবার, তুমি কত বড় নেতা। আবু জাহেলের এক কোনার কোনাও না তুমি। সারা পৃথিবীর সমস্ত পণ্ডিতদের মধ্যে দুইজন পণ্ডিতের একজন, নাম তার আবুল হেকাম আমর ইবনে হিশাম বনাম আবু জাহেল। এত বড় পণ্ডিতের সামনে তুমি টাকনো সমানো না। এই সবগুলোকে আমি আল্লাহ ধুলাই দিয়ে দিছি, সবগুলোকে শোয়াই দিছি। মস্তানি পাগলামি যা করবা মাপের মধ্যে থাইকে করবা। শরীয়তের গণ্ডির বাইরে চলে যাবি, এমন মাইর দিয়ে দেব তোর 14 গোষ্ঠী আমার হাত থেকে ছুটাইতে পারবে না। ঠিক কিনা? বিশ্বাস হয়? শিক্ষিত অশিক্ষিত কোনদিন সমান হইতে পারে? সুন্নাতের পর আমল করতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে। আমার আল্লাহ তাই বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাননেওয়ালা ওরা জাননেওয়ালা না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। জাননেওয়ালা লোকের পরিবেশন কত সুন্দর, শিক্ষিত লোকের কথা কত সুন্দর, ঠিক না? শিক্ষিত লোকে যদি কোনো খাদ্য পরিবেশন করে, ওই পরিবেশনটা আর মূর্খ অশিক্ষিত আইলেও নাংলা চাষা তারা যদি একটা পরিবেশ গঠন করে, চোখ দিয়ে দেখলি টের পাওয়া যায় এটা শিক্ষিত পার্টি, ওটাও অশিক্ষিত পার্টি, ঠিক না? ইদানিং কত দাবি রয়েছে বিবাহের অনুষ্ঠান পরিবেশ পরিচালনা পরিবেশনার জন্য। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে ভাড়া পাওয়া যায়, ওরা ব্যাচ পরিটরি আছে, ওদের ট্রেনিং করানো আছে, এইভাবে খানা দিতে হবে, এইভাবে এই করতে হবে, এইভাবে এই করতে হবে। এরা যা পারে, অশিক্ষিতরা তাই পারে? কোনোদিনও পারে না। আরো সবচাইতে আমি ইনশাআল্লাহ আসুক সামনে বলবো, শিক্ষিত অশিক্ষিত কোনো কাজে সমান হইতে পারে না। আল্লাহ পাক বলেন এবার শিক্ষিতদের মর্যাদা। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক সবচাইতে দাম দিয়েছেন, সবচাইতে সম্মানী করেছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা সবচাইতে বেশি। একটু কোন সুবহানাল্লাহ। আপনারা কি ঈমানদার? আপনারা কি ঈমানদার? আল্লাহ বিশ্বাস আছে? আল্লাহ আছে? আছে আছে? এ জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে,
আছে, হিসাব হবে, নিকাশ হবে, জবাব দিতেই হবে। আল্লাহকে বিশ্বাস করেন যারা, তারা আপনারা মুমিন। আপনাদের আমাদের এই মুমিন যারা আমরা আছি, এর ভিতরে সবচাইতে সামাজিকভাবে যেই লোকটা নিকৃষ্ট, যারে কেউ ডাকে না, পুরো গ্রামের সবাই ডাক পাইলে ওই লোকটা বাদ যায়, কিন্তু ওই লোকটা নামাজি, ওই লোকটা রোজাদার, ওই লোকটা পর্দা করে, ওই লোকটা কোরআন পড়ে, ওই লোকটা তাহাজ্জুদ পড়ে, ওই লোকটা ইশরাক পড়ে, ওই লোকটা বউরে পর্দা করে, জীবনে 4 পয়সা হারাম খায় না, অথচ সামাজিকভাবে একেবারেই পরিত্যক্ত, সমাজে কেউ তারে ডাকে না। এমন একটা লোকের দাম, জাতিসংঘের মহাসচিব যদি কাফের হয়, আমেরিকার প্রেসিডেন্ট যদি কাফের হয়, ভারতের প্রেসিডেন্ট যদি কাফের হয়, ও জাপানের প্রেসিডেন্ট যদি কাফের হয়, আর চায়নার প্রেসিডেন্ট যদি কাফের হয়, সারা দুনিয়ার কাফের সমস্ত প্রেসিডেন্ট আর মহাসচিব সবগুলোকে বাইটা এক পাল্লায় রাখলে আর এক পাল্লায় যদি ওই মোমেনদারে রাখে, মোমেনের পাল্লা লাখ কোটি গুণ বেশি ওজন হইয়া যায়। ওর দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই প্রেসিডেন্টের কোনো ভ্যালু নাই, রাজা বাচ্চার আল্লাহর কাছে কোনো দাম নাই যদি তার মধ্যে ঈমান না থাকে। আর যদি ঈমান থাকে তাহলে কি বলা হয়, সুনাই সোহাগা, এর চাইতে কি বলা হয়, সবচাইতে দামি এই লোকটা। যদি রাজা বাচ্চা হইও যদি ঈমানদার হয়, কথা কোন ঠিক না? একদিকে রাজা দুনিয়ার সম্মানী, অপরদিকে ঈমানদার দুনিয়া আখিরাতের সম্মানী। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজাও ছিলেন, সারা পৃথিবীর প্রেসিডেন্টও ছিলেন। ইস্কান্দার জুলকারনাইন রাজাও ছিলেন, সারা পৃথিবীর প্রেসিডেন্টও ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাজাও ছিলেন, আবার 2/3 পৃথিবীর 3 ভাগের 2 ভাগের রাজাও ছিলেন। দুনিয়ারও রাজা, আখিরাতেরও রাজা, দুনিয়ারও রাজা, আখিরাতেরও রাজা। খুদনতে জুরা है पर गैरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। ও আমার ইউনিয়নের চেয়ারম্যান ভাইরা, আমার মাগুরা সদরের উপজেলা চেয়ারম্যান ভাইরা, আমার মাগুরা সদরের মেয়র ভাই মহোদয়, আরো যারা নেতা নেত্রী আছেন, আল্লাহ দুনিয়ার সম্মান দিয়েছে, মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, উপজেলা চেয়ারম্যান বানাইছে, পৌর চেয়ারম্যান বানাইছে আপনাকে, পৌর মেয়র বানাইছে আপনাকে, কমিশনার বানাইছে আপনাকে, এমপি বানাইছে আল্লাহ আপনাকে। সাময়িক কিছুক্ষণ কিছু জায়গার জন্য আল্লাহ তাআলা আপনাকে সম্মানী বানাইছে। সাথে যদি আপনি ঈমানদার হন, সাথে যদি আপনি নামাজি হয়ে যান, সাথে যদি আপনি ইসলামের পক্ষে জবান করেন, সাথে যদি কোরআনের পক্ষে জবান করেন, আর কোরআনের বিপক্ষে যারা তাদের মোকাবেলায় যদি আঙ্গুলটা উঁচিয়ে বলেন, তাহলে আল্লাহর কসম কিয়ামতের ময়দানে হযরত আবু বকর, উমর, উসমান, আলী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আপনি আরশে আজিমের নিচে 1 নম্বর ভিআইপি মেহমান হিসেবে জায়গা পাইয়া যাবে। দুনিয়া রাজা, আখিরাতেও রাজা, ঠিক কি না? আর দুনিয়ার রাজত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া, আখিরাতে যদি ভুলে যান, আল্লাহ বড় আফসোসের সাথে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আমার বড় আফসোস লাগে, দুঃখ লাগে ওই সকল মানুষের উপরে যারা দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে গেছে, দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে গেছে। দুনিয়া কট্টু পাইছে রে সোনা লক্ষ্মী, হিসাব মিলাইয়া দেখো। আল্লাহ নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা শারবাতান কাফিরা। হে মুসলমান আমার দিক, আপনাদের মাগুরায় অনেক শিল্পপতি আছে, ইনসেপ্টার মালিক, বাংলাদেশের ঔষধ কোম্পানি সিরিয়ালে কখনো 2 নম্বর, কখনো 3 নম্বর, এভাবে প্রতিযোগিতা আছে। অত্যন্ত ভালো ঔষধ ইনসেপ্টার, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আরো আছে বহুত, আমার সাথে ঢাকায় গেলে দেখা হয়। এইরকম শিল্পপতি, কোটিপতি যত আছে, বাংলাদেশের চাইতে ইন্ডিয়া আরো বড়, তার চেয়ে আরেক দেশে আরো বড়। এমন করে গোটা বিশ্ব সহ সমস্ত টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, জায়গা জমি, বিমান, হেলিকপ্টার, বাস, ট্রাক, রকেট যা বানাইছে সব সহ মিলাইয়া সারা দুনিয়ার দাম আল্লাহর কাছে যদি একটা মশার ডেনা পরিমাণ হইতো, আল্লাহর নবী কয় তাহলে কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, অমুসলমান, নামে মুসলমান কামে আল্লাহরও চেনে না, এইরকম বেঈমানদেরকে জমিনের থেকে এক ডোক পানিও খাইতে দেওয়া হতো না। এখন এই দুনিয়ার থেকে কাফের, মুশরিক যত মানে বেঈমান আছে, তারা পানি খায় কি খায় না? কতক্ষণ খায়? তারা বেশি খায় না আমরা বেশি খাই? ওরাই বেশি খায়। 800 কোটি মানুষের মধ্যে 250 কোটি মুসলমান আর 600 কোটি ওরা, তাহলে ওরাই তো জম্মের খায়। আর আমরা
আমরা মুসলমানরা গরিব, আমাদের বকশা বকরি কম, সবই থাকে। তাহলে বোঝা যায় খাইতেছে যেহেতু, ওদিকে এর দাম যদি মশার ডেনার সমান হইতো, আল্লাহ ওকে এক ডোক পানিও খাতি দিত না। বোঝা যাচ্ছে জম্মের খাচ্ছে, এতে বোঝা যায় যে এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মশার ডেনার সমান না। কিছু না, মশার ডেনার কোনো দাম আছে? পায়খানায় যে বইছেন, ভাষায় 5টা 7টা কামলায় ধরছে, থাপ্পড় দিয়েছেন $1 সবকটা শেষ। এর ডেনায় দিয়ে কিছু হয়? সেই ডেনার সমানও দাম না দুনিয়া। আবার আল্লাহ কয়, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যদি কেউ আখিরাত চাষ করতে চায়, আখিরাতের কাজ চাষ করতে চায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার পরিশ্রমের চাইতে 1000 গুণ বেশি দেই। 1 রাকাত নামাজ মসজিদে পড়লে 527 রাকাত নামাজের সওয়াব দেই। একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব দেই। কুলহু সূরা পড়লে একবার কুলহু সূরা পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দেই। একবার কুলহু সূরা, একবার সূরা ইয়াসিন পড়লে 10 কুতুব কোরআন পড়ার সওয়াব দেই। একবার যদি মসজিদে আইসা একবার আল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যে কোন জায়গা বইসা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ে, তার এই ক্ষেত্রে আমি কি পরিমাণ বাড়াই দেই, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 4000 নেকি লিখে দেই। ওমান কানা ইউরিদু আরসাদ দুনিয়া, আজ ব্যক্তি দুনিয়া চায়, তারে দেই না তা না, দুনিয়া যদি কেউ চায় তারে দেই না তা না, তারে আমি দেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। যদি কেউ দুনিয়া চায় তাহলে দুনিয়ার মধ্যে থেকে নগদে চাইলে তারে আমি দিয়ে দেই, তবে সে যদি দুনিয়া পাইয়া স্যাটিসফাইড থাকে, দুনিয়া থাই পাইয়েই যদি খুশি থাকে, আখিরাতকে সম্পূর্ণ ভুলে যায়, আখিরাতে মনেই না রাখে, আল্লাহ পাক বলেন আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। পরকালে শূন্য, পরকালে 0 প্লাস 0 সমান 0, ডান পাশে 150 0, তুমি খালি হাতে উঠবা। এই দুনিয়া নিয়ে তুমি আখিরাতে কোনো পার পাইতে পারবা না। কোন দুনিয়া থেকে একটু পাইলেন? যে দুনিয়ার গোটা দুনিয়ার দাম মশার ডানার চেয়ে কম, তাও আবার আল্লাহ একজনের শর্টটুক দেয় না। এই সারা দুনিয়ার মালিক কেউ আছে নাকি? 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি, 50,000 কোটি, 1 কোটি কোটি, এইভাবে দেশে। তা তো কত ভাগ হইছে, এতে কি বাইলো? তাহলে মশার ডানার চেয়ে কম দাম যার, তার থেকে ইট হয় তাতে কর। এরই দাপটে জমিনের আংঠা ধরে উঠোয়ান নামায়, হামচুমান ডাঙ্গর নিস, হামচু তু গন্ডার নিস। তুমি মনে করো আমার চেয়ে বড় কেউ নাই, আমার চেয়ে ডাঙ্গর কেউ নাই, তোমার চেয়ে গন্ডার কেউ নাই। কথা বলেন ঠিক না? সব ছুঁয়ে চলে যাওয়া লাগলো।